গোসলের পরে আবার অজু করা নিয়ে, গোসলের পরে আবার অজু করা নিয়ে আমাদের সমাজে একটা বিভ্রান্তিকর তথ্য আছে, অথবা আমরা একটা ভুলে নিমজ্জিত আছি। মনে রাখবেন, একজন মানুষ যখন গোসলের সমস্ত সুন্নত এবং ফরজগুলো আদায় করে গোসল করে, তো সেই মানুষটা গোসল করার পরে আবার পুনরায় অজু করার কোনো প্রয়োজন নেই। কারণ অজুর মধ্যে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করা ফরজ, সমস্ত মুখ, 2 হাতের কুনোই, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে এবং 2 পায়ের টাকনু সহ ধৌত করা, এই 4টা জায়গা অজুতে আমাদেরকে কি করতে হয়? পরিষ্কার করতে হয়, ধুতে হয়, মাসে করতে হয়। তো আপনি যখন গোসল করবেন, শুধু এই 4 জায়গা নয়, পুরা বডি আপনি পানি দিচ্ছেন। পুরা বডিতে পানি দেওয়ার কারণে, সমস্ত শরীর ধৌত করার কারণে গোসলের চাইতে উদ্ভিদ সমস্ত জায়গায় আপনি পানি দিয়েছেন। এই কারণে আপনার অজুও হয়ে গেছে, গোসলও হয়ে গেছে। এই জন্য অজু করার পরে, আপনি গোসল করার পরে আবার অজু করা, এটা অনেকটা পানি অপচয়ের মতো। এই জন্য নবীজির এক নির্দেশনা রয়েছে, তিনি বলেন যে তুমি যদি প্রবাহিত নদীর তীরেও থাকো, এরপরও আল্লাহ পাক তোমাকে পানি অপচয় করার জন্য অনুমতি দেন নাই। এই জন্য পানি অপচয় করা যাবে না। মনে রাখবেন, আপনি যদি অজুর আগে, গোসলের আগে আপনি কুলি করে থাকেন, নাকে পানি দিয়ে থাকেন, অথবা অজু করে থাকেন, যেটা করা সুন্নত, আপনি এর পাশাপাশি আপনি গোসল করলেন, এরপরে আপনাকে এক্সট্রা আবার অজু করতে হবে, এটা ভুল। এই সন্দেহ থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। এজন্য এখন থেকে গোসল করে ফেললে এরপরে আর অজু করতে হবে না। এখানে বিতর্ক তো আরেকটা মাসআলা থেকেই যায়, সেটা হচ্ছে যে অনেকে মনে করে বাথরুমে অনেকের গোসলের পদ্ধতি অনেক রকম। অনেকে গোসল করে উলঙ্গ হয়ে, অনেকে গোসল করে গামছা পরে, অনেকে গোসল করে লুঙ্গি পরে। বিশেষ করে আমাদের প্রাইভেট যে বাথরুমগুলো রয়েছে, ওই বাথরুমগুলোতে আমরা গোসল করলে একেবারে বিবস্ত্র আর উলঙ্গ হয়ে গোসল করি। যদিও বা এটা ঠিক নয়, এটা জায়েজের পর্যায়ে পড়ে, তবে এটা সুন্নাহর খেলাফ। কিছু একটা পরে রাখা উত্তম, এটা গামছা হলেও পরে রাখা কি উত্তম। কিন্তু একা হলে, কেউ যদি বিবস্ত্র হয়ে গোসল করে, ওই অবস্থাতে গোসলের পরে সে লুঙ্গি পরল, গামছা পরল, কাপড় পরল, তার উজু করতে হবে কি না? জি না, তখনও আপনার উজু করতে হবে না। কারণ উলঙ্গ অবস্থায় অজু করলে অজু হয়ে যায়, উলঙ্গ অবস্থায় গোসল করলে গোসলও হয়ে যায়। সুতরাং আপনি গোসল করেছেন উলঙ্গ অবস্থায়, এরপরে যদি কাপড় পরেন, তারপরেও আপনাকে কি করতে হবে না? অজু করতে হবে না। সন্দেহ করবেন না, কিন্তু অনেকে সন্দেহ করে ফেলেন, না খোলা ছিল তো, করে ফেলি না। এইটাই আপনার ভুল। আপনার অজু কিন্তু 100% আছে, এখানে আপনাকে সন্দেহ করার কোনো প্রয়োজন নেই। ভাই, কথা বুঝে গেছে? আল্লাহ আপনি বোঝার তৌফিক দান করেন।